হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বজিৎ। আজ আমি গ্র্যাজুয়েশনের ENVS ফার্স্ট সেমিস্টারের সাজেশনটা দিচ্ছি। VSC সাজেশন এটা। যে সকল ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির কলেজগুলিতে পড়াশুনো করছো তাদের জন্য এই সাজেশনটা। প্রথম প্রশ্নটা আছে, ইকোলজি শব্দের আবিধানিক অর্থ। উত্তর হবে বাসস্থান। পরের প্রশ্ন দেখো, জলাশয়ের তলদেশে অবস্থানকারী প্রাণীদের বলা হয়, অর্থাৎ জলাশয়ের তলদেশে অবস্থানকারী প্রাণীদের কি বলা হয় দেখো, বেন্থস। পরের প্রশ্নটা আছে, আদর্শ বাস্তুতন্ত্রের ভিত্তি কি। উত্তর হবে উৎপাদক। পরের প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খলে শক্তির পরিবহন ঘটে একমুখীভাবে। এর পরের প্রশ্নটা আছে, নিচের কোনটি শাকাহারী খাদক নয়। এখানে অপশানগুলো আছে দেখো, গরু, ছাগল, সিংহ, ভেড়া। উত্তর হবে সিংহ। পরের প্রশ্নটা আছে, একটি নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীকে বলা হয়। উত্তরটা দেখো, বায়োস্ফিয়ার। পরের প্রশ্ন আছে, কোনটি স্বভোজী জীব। অপশানগুলি দেখে নাও, ছত্রাক, শৈবাল, ইকেলি, কেঁচো। উত্তর হবে শৈবাল। পরের প্রশ্নটা আছে, ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তর দেখো, A.G. টানসলে। পরের প্রশ্নটা আছে, বাস্তুতন্ত্রে মানুষ হলো। অপশানগুলো দেখে নাও, উৎপাদক, তৃণভোজী, মাংসাশী, সর্বভোগ। উত্তর হবে সর্বভোগ, অর্থাৎ বাস্তুতন্ত্রে মানুষ হচ্ছে সর্বভোগ প্রাণী। পরের প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোনটি জীবাণু বিয়োজক নয়। অপশানগুলো দেখে নাও, প্লাস্টিক, কলার খোসা, চামড়া, কাগজ। উত্তর হবে প্লাস্টিক। 11 নম্বর প্রশ্ন আছে, এদের মধ্যে শক্তির রূপান্তর করে কোনটি। অপশানগুলো দেখো, বিরুৎ শ্রেণীর গাছ, মাশরুম, বাদুড়, পাখি। উত্তর হবে বিরুৎ শ্রেণীর গাছ, অর্থাৎ বিরুৎ শ্রেণীর গাছ উত্তরটা হবে। 12 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি পচনশীল উপাদান। অপশান আছে কাগজ, DDT, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক। উত্তর হবে কাগজ। পরের প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খল একত্রে গঠন করে। উত্তর হবে খাদ্যজালিকা। পরের প্রশ্ন আছে, বাস্তুতন্ত্রে শক্তির উৎস হলো। উত্তর হবে সূর্য। 15 নম্বর প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন জৈব ভূ রাসায়নিক চক্রটি ভূজাত। দেখো অপশান আছে নাইট্রোজেন চক্র, ফসফরাস চক্র, সালফার চক্র আর কার্বন চক্র। উত্তর হবে সালফার চক্র। পরের প্রশ্নটা আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক। তাহলে এখানে অপশান আছে কুমির, বাঘ, খরগোশ, সবকটি। উত্তর হবে খরগোশ। খরগোশ প্রথম শ্রেণীর খাদক। পরের প্রশ্ন আছে, কোনো বসতির উদ্ভিদকুলকে বসতির কি বলা হয়। উত্তর হবে ফ্লোরা। পরের প্রশ্ন দেখো, জলজ বাস্তুতন্ত্রের ওপরের স্তরে থাকে প্ল্যাঙ্কটন ও নেকটন। পরের প্রশ্নটা আছে, পৃথিবীর বাস্তুতান্ত্রিক উপাদানগুলি হলো। উত্তরগুলো দেখো, জলমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও জীবমণ্ডল। ক্লাইম্যাক্স শব্দটি সঙ্গে প্রযোজ্য। উত্তর হবে বাস্তুতান্ত্রিক ক্রমিক গঠন, অর্থাৎ বাস্তুতান্ত্রিক ক্রমিক গঠন উত্তর হবে। পরিবেশ প্রণালীর বৃহত্তম এককটি হল। উত্তর হবে বায়োম। পরের প্রশ্নটা আছে, যে সকল জীব আলোক ছাড়াই খাদ্য তৈরি করে। উত্তর দেখো, কেমো সিনথেটিক। পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হল।
উত্তর হবে সমুদ্রের বাস্তুতন্ত্র, অর্থাৎ সমুদ্রের বাস্তুতন্ত্রকে পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র বলা হয়। নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ হলো, উত্তর হবে বনজ সম্পদ, জৈব গ্যাস, জলজ উদ্ভিদ, প্রাণী। পরের প্রশ্নটা আছে, সাধারণভাবে আমরা খুব সহজে কোন ধরনের জলকে সংগ্রহ করে থাকি? উত্তর হবে বৃষ্টির জল, অর্থাৎ বৃষ্টির জলকে আমরা সাধারণভাবে সহজেই সংগ্রহ করি। পরের প্রশ্ন আছে, জল সংরক্ষণের সাথে কোনটি সম্পর্কিত? উত্তর হবে অরণ্য স্থাপন। পরের প্রশ্ন দেখো, 1971 সালে জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে রামসার। পরের প্রশ্ন আছে, এলপিজি এর সাথে যুক্ত? উত্তর দেখো C4O10। পরের প্রশ্ন আছে, সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন প্রক্রিয়ার নাম? উত্তর হবে OTEC। পরের প্রশ্ন দেখো, পরিবেশের ফুসফুস বলা হয় অরণ্যকে? 31 নম্বর প্রশ্ন দেখো, এলপিজি এর পুরো নাম? উত্তর হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন আছে, OTEC প্রযুক্তিতে প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হয়? উত্তর হবে 1930 সালে। পরের প্রশ্ন আছে, বিশ্ববিদ্যালয় পাঠাগার হলো? উত্তর হবে সামাজিক সম্পদ। পরের প্রশ্ন দেখো, একটি অনবীকরণ শক্তির উৎস হলো? উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় চিরহরিৎ বনভূমিকে বলা হয়? উত্তর হবে সেলভা। পরের প্রশ্ন আছে, নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ? উত্তর হবে বনাঞ্চল। পরের প্রশ্ন দেখো, বায়োগ্যাসের প্রধান জ্বালানি হলো? উত্তর হবে মিথেন। এর পরের প্রশ্ন আছে, ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন? উত্তর হবে MS স্বামীনাথন। তাই MS স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক ভারতে। পরের প্রশ্ন দেখো, ভারতে জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1992 সালে। পরের প্রশ্ন আছে, সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়? উত্তর হবে রেসারপিন। কুইনাইন ওষুধটি তৈরি হয় সিনকোনা গাছের ছাল থেকে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে ফসফরাসের প্রাকৃতিক সঞ্চয় ভাণ্ডার হলো? উত্তর হবে শিলা। পরের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত? উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্য। পরের প্রশ্ন দেখো, IUCN গঠিত হয়? উত্তর হবে 1948 সালে। পরের প্রশ্ন দেখো, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? উত্তর হবে 21 এপ্রিল, অর্থাৎ 21 এপ্রিল বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। ভারতবর্ষের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী হলো? উত্তর হবে তুষার চিতা। পরের প্রশ্ন আছে, আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক গার্ডেন অবস্থিত? উত্তর হবে কলকাতায়। পরের প্রশ্ন দেখো, করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন আছে, ভারতে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল হলো? উত্তর হবে পশ্চিমঘাট পর্বতমালা। ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো সুন্দরবন। এক্সিটু সংরক্ষণের উদাহরণ হলো চিড়িয়াখানা। সর্বাধিক বাঘ সংরক্ষণ রয়েছে মধ্যপ্রদেশে। পরের প্রশ্নটা আছে, BOD এর পুরো নাম? তাহলে BOD এর পুরো নাম দেখো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। জাপানের মিনামাটা বিপর্যয়ের জন্য দায়ী ছিল? উত্তর হবে মার্কারি। শব্দ দূষণ পরিমাপের এককটি হলো? উত্তর হবে ডেসিবেল। ফ্লোরাইড হলো একটি অধাতু। পরের প্রশ্নটা আছে, ইটাই রোগের সঙ্গে জড়িত? উত্তর হবে ক্যাডমিয়াম বিষক্রিয়া। পরের প্রশ্ন দেখো, সর্বাপেক্ষা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হলো? উত্তর হবে ভূমিকম্প। পরের প্রশ্ন আছে, ফ্লুরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় মানুষের কোন অঙ্গগুলি?
উত্তর হবে দাঁত ও হাড়। পরের প্রশ্ন আছে সমুদ্রের প্রধান দূষক হলো তেল ও প্লাস্টিক, অর্থাৎ সমুদ্রকে বেশি দূষণ করছে তেল ও প্লাস্টিক। পরের প্রশ্ন আছে আবর্জনা স্তূপ থেকে নির্গত হয়, উত্তর হবে মিথেন ও হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ মিথেন ও হাইড্রোজেন সালফাইড উত্তর হবে আবর্জনা স্তূপ থেকে এগুলো নির্গত হচ্ছে। পরের প্রশ্ন দেখো ভার্মি কম্পোস্ট হলো জৈব সার। পরের প্রশ্ন আছে জলের সর্বোচ্চ ঘনত্ব হলো, উত্তর হবে 4°C। পরের প্রশ্ন দেখো ভূমিকম্পের তীব্রতা মাপার এককটি হলো, উত্তর হবে রিক্টার স্কেল, অর্থাৎ রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। COD শব্দের পুরো নাম, উত্তর হবে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। পরের প্রশ্নটা আছে নীল শিশু কথাটি কার সাথে যুক্ত, উত্তর হবে পারদ দূষণ, অর্থাৎ নীল শিশু কথাটি পারদ দূষণের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন আছে বৃষ্টির জল সংরক্ষণ এক ধরনের, উত্তর হবে জল সংরক্ষণ। পরের প্রশ্ন দেখো মরুভূমির তাপ কোন প্রাণী সহ্য করতে পারে, উত্তর হবে উট। পরের প্রশ্ন আছে বনভূমি সংরক্ষণ আইন চালু হয়, উত্তর হবে 1985 সালে। পরের প্রশ্ন দেখো জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত, উত্তর হবে উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন আছে ভারতে নতুন জনসংখ্যা নীতি কত সালে ঘোষিত হয়, অর্থাৎ ভারতের নতুন জনসংখ্যা নীতি কত সালে ঘোষিত হয়, দেখো উত্তরটা 2000 সালে। পরের প্রশ্ন আছে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য, উত্তর হবে সিকিম। এর পরের প্রশ্ন দেখো ডেঙ্গি হলো ভাইরাস ঘটিত রোগ, টাইফয়েড রোগটি হলো জলবাহিত। পরের প্রশ্ন আছে HIV ভাইরাস যে রোগের জন্য দায়ী, উত্তর হবে AIDS, AIDS এডস। পরের প্রশ্ন দেখো বিশুদ্ধ জলের pH মাত্রা হলো, উত্তর হবে 7.0। পরের প্রশ্ন আছে চিপকো আন্দোলন শুরু করেন, উত্তর হবে SL বহুগুণা। পরের প্রশ্ন দেখো হু এর পুরো নাম, উত্তর হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এতটাই সাজেশন হিসাবে ছিল।